এই মুহূর্তে আপনাদেরকে আরও একটি বশীকরণের দোয়া শিখিয়ে দিব। ইসলামিক পদ্ধতিতে কিভাবে বশ করবেন, মানুষকে বাধ্য করবেন, বশীকরণ করবেন, সেই দোয়াটা এবং পদ্ধতিটা আপনাদেরকে 100% শিখিয়ে দিচ্ছি। সেজন্য আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি সুন্দর করে শুনবেন, দেখবেন এবং এই ধরনের ভিডিও পরবর্তীতে আরও পাওয়ার জন্য রফ টিভি 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন, কী ধরনের ভিডিও আপনারা চান সেই বিষয়ে কমেন্টে আমাকে পরামর্শ দিবেন। আপনার কমেন্ট ধরে সেই অনুযায়ী আমি ভিডিও তৈরি করে আপনাদের সামনে আপলোড করব। সেই জন্য ভিডিওটা শেয়ার করবেন, এই ভিডিওর মাধ্যমে যাতে সবাই আমলটা শিখতে পারেন, কিভাবে আপনি কাউকে বশ করবেন। আপনার হঠাৎ করে কোনো মানুষকে বশ করার প্রয়োজন হয়েছে, আপনার কথা শোনে না, একজন মানুষ আপনার কথা শোনে না, সে মেয়ে হোক অথবা ছেলে হোক, সে মেয়ে হোক অথবা ছেলে হোক, আপনার কথা শোনে না, কিন্তু আপনার কথা তাকে শোনানোর দরকার। আপনার জরুরি প্রয়োজন আছে তাকে বাধ্য করার জন্য, তাকে বাধ্য করতে। তাকে বাধ্য করলে আপনার অনেক লাভ হবে, আপনার হালাল উদ্দেশ্য হাসিল হবে আপনি যদি তাকে বশ করতে পারেন। ঠিক আছে? তো এইরকম যদি হয়ে থাকে, আপনি হালাল কোনো উদ্দেশ্যে তাকে বশ করবেন, হালাল উদ্দেশ্যে, কোনো হালাল উদ্দেশ্যে, নিয়তটা হারাম থাকা যাবে না, হালাল হতে হবে। আর নিয়ত যদি হারাম হয় তাহলে বশীকরণ করতে পারবেন না, আপনার গুনাহ হবে, পাপ হবে, আপনি ক্ষতিগ্রস্ত হবেন। হালাল নিয়তে যদি কাউকে বাধ্য করতে চান, বশ করতে চান, নিয়মটা এই মুহূর্তে শুনুন কি বলি, এই মুহূর্তে শুনুন। আপনি যাকে বশ করবেন, বশীকরণ করবেন, যদি পারেন পাক পবিত্র হয়ে সর্বপ্রথমেই আপনি রেডি হবেন। আমি কি বলি খুব ভালো করে শুনবেন, ভিডিওটি ভালো করে দেখবেন, তাহলে ভালো করে শিখতে পারবেন। আপনি সর্বপ্রথম পাক পবিত্র হয়ে আপনি যাকে বশ করবেন, যাকে বাধ্য করবেন, যাকে গ্যারান্টি সহকারে ইসলামিক পদ্ধতিতে বশ করতে চান, বাধ্য করতে চান, কোরআনী আমলের মাধ্যমে, ইসলামিক পদ্ধতির মাধ্যমে, হালাল কোনো উদ্দেশ্যে, হালাল নিয়তে, সর্বপ্রথমে আপনি পাক পবিত্র হয়ে কপালের চুল, এই যে কপালের চুল আছে না, কপালের সামনে যে চুলগুলো, লম্বা লম্বা চুলগুলো থাকবে, এই চুলের মধ্যে এভাবে ধরবেন, এভাবে আমি যেভাবে দেখছি, যে এভাবে 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 শক্ত করে এভাবে ধরবেন। কপালের চুলগুলো শক্ত করে, এই দেখেন আমি কিভাবে ধরছি, কপালের চুলগুলো শক্ত করে ধরবেন। আপনি যাকে বাধ্য করবেন, বুঝছেন, যাকে বাধ্য করবেন তার কপালের চুলগুলো শক্ত করে ধরবেন। কপালের চুলগুলো শক্ত করে এভাবে ধরে আপনি পড়তে থাকবেন। 10 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন, 10 বার দুরূদ শরীফ পাঠ করবেন। ঠিক আছে? মানে আমি বলতেছি, যাকে বাধ্য করবেন, বশ করবেন, যদি পারেন আপনি কোনো কৌশলে তার চুলের মধ্যে শক্ত করে ধরতে, এই কাজটা করে নেবেন। কিন্তু কি জন্য আপনি চুলে ধরছেন এটা তাকে বুঝতে দিবেন না, আপনি এখানে কৌশল খাটাইতে হবে, একটা কৌশল করে নেবেন, সে যাতে বুঝতে না পারে আপনি কি করতেছেন। ঠিক আছে? তো আপনি দ্রুত তার কপালের চুল শক্ত করে ধরে আপনি 7 বার পাঠ করবেন সূরা কদর, 7 বার সূরা কদর পাঠ করবেন, কপালের চুল শক্ত করে দেন। 7 বার সূরা কদর পাঠ করে আস্তে আস্তে তার কপালের মধ্যে ফু দিবেন, এভাবে 7 বার সূরা কদর পাঠ করে 7টা ফু দিবেন। 7 বার সূরা কদর পড়া শেষ, তাকে বাধ্য করার জন্য, বশীকরণ করার জন্য, হালাল নিয়তে। এরপরে আপনি 10 বার দুরূদ শরীফ এবং 10 বার আস্তাগফিরুল্লাহ আবার পাঠ করবেন। ঠিক আছে? আবার দুরূদ শরীফ আস্তাগফিরুল্লাহ পাঠ করে আর ফু দিতে হবে না, বুঝছেন? তো 7 বার তো সূরা কদর পাঠ করে ফু দিলেন,
এই আমলটা যদি আপনি একটানা 7 দিন করতে পারেন, 100% গ্যারান্টি ওই মানুষটা আপনার কথা শুনতে বাধ্য হবে, আপনার বশ হয়ে যাবে। ঠিক আছে? আর এই পদ্ধতিতে যদি আমলটা করতে না পারেন, বশ করতে না পারেন, কপালের চুল ধরতে না পারেন আপনি, সে বুঝা ফেলাইব। তাহলে ভিডিওটা যেহেতু একটু বেশি লম্বা হয়ে যাচ্ছে, সেজন্য এই ভিডিওতে আর নিয়মটা বলবো না, ভিডিওটি আর লম্বা করব না। অন্য আরেকটি ভিডিওতে নতুন আরেকটা পদ্ধতি শিখিয়ে দেবো, একেবারে সহজ। ঠিক আছে? বশীকরণের আরেকটা পদ্ধতি শিখিয়ে দেবো, বশীকরণের সহজ। সেজন্য রফ টিভি 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ঠিক আছে? আর আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন, কী ধরনের ভিডিও আপনারা চান। তো আপনাদের কমেন্ট দেখে আমি ভিডিও তৈরি করব, সেই ধরনের ভিডিও তৈরি করে দিব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এবং এই সমস্ত আমল করার জন্য অনুমতির প্রয়োজন আছে, এজাজতের প্রয়োজন আছে। এজাজত হচ্ছে দোয়া। যার কাছ থেকে আমল শিখবেন তিনিই হচ্ছেন আপনার উস্তাদ। আমার চ্যানেল থেকে আমল শিখছেন, আমি হচ্ছে আপনার উস্তাদ। আমার দোয়ার প্রয়োজন আছে, এছাড়া আপনার আমলে কাজ হবে না। সব পাবেন কিন্তু আমলে কাজ হবে না। উস্তাদের দোয়া ছাড়া কোনো আমলে কাজ হয় না। তো দোয়া কোনটা? চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটাই দোয়া। বুঝছেন? এছাড়াও যদি খাস কোনো অনুমতির প্রয়োজন হয়, খাস অনুমতি, খাস এজাজত, তাহলে সরাসরি আমার সাথে দেখা করতে হবে। বুঝছেন? তো সুপ্রিয় দর্শক, অন্য আরেকটি ভিডিওতে আপনাদের সামনে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।